অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু আলাদা। কারণ আজকে রবিবার। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ সবাই খুব রাত করেই ঘুমিয়েছিলাম। লেট জাগা মুভি ওই আর কি। তারপর ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে দরজা টরজা মুছে তারপর আমি বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছানোর পর সবার জন্য চা করেছি। আসলে কি, সপ্তাহে এই একটা দিন সবাই বাড়িতে থেকে একটু আনন্দ করতে পারে। তো সবার জন্য চা করে নিয়েছি, আর সোমের জন্য ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। ও রোজ ডিম আর আলু সেদ্ধই খায়। তো সবার জন্য চা করে আমি সোজা স্নান করতে চলে গেছি। স্নান করে এসে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তৈরি করছি। সবার পুজোর নিয়মটা বেশ আলাদাই হয়, যে যার মতো ঠাকুরকে পুজো দিতে পারে। তো এই সব ফুলগুলো আমাদের বাড়িরই আরও ছিল, কিন্তু গাছ কেটে নেওয়ায় এখন ফুলটা একটু কমই ফুটছে। কত নানা রকমের ফুল ফুটে আমাদের বাগানে। তো এখন বেশিরভাগই সাদা ফুলই ফুটছে, আর এই কয়েকটা হলুদ ফুল আর লাল ফুল ফুটছে। আর বেলগাছটাও কিন্তু আমাদের ছাদেরই। তো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ একটু সময় নিয়েই আমি পুজোটা আজকে করেছি। আমি যে ব্লগ করছি, নতুন করেই ব্লগ করছি। আমি বেশি দিন হয়নি যে ব্লগিং স্টার্ট করেছি। আগে একটা চ্যানেল ছিল, কিন্তু সেটা ইরেগুলার হওয়ায় এখন আর ওইটাতে আমি বেশি কিছু দেই না। তো এটাই আমি রেগুলার করব ভেবেছি। তো আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে সোমকে নিয়ে একটু পড়াতে বসেছি। ও তো সকালবেলা পড়তে চায় না, তাও একটু ম্যামের হোমওয়ার্কগুলো করছে বসে। তারপর ওকে আমি রোজের মতো ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাওয়াতে বসেছি। ও ড্রাম বাজাচ্ছে আর ভাত কাটছে। 1 ঘন্টা লাগে ওকে খাওয়াতে। তারপর ছাদে চলে আসলাম। প্রচুর কাপড় দিয়েছি ধুতে, ধুয়ে কিছু উপরে দিয়েও এসছি।